হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চারিদিকে মোটামুটি এখন পরীক্ষার রব। পশ্চিমবঙ্গ রাজ্য এখন সরগরম দু তিনটে খবর নিয়ে। সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নতুন করে হচ্ছে, সামনে পুলিশের পরীক্ষা, সামনে পুজো আসছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে এক এক করে সব পরীক্ষাগুলো শুরু হচ্ছে। কিন্তু আমাদের সকলের মাথায় একটা দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বসেরা পরীক্ষা নিয়ে, এবং সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ ডাব্লিউবিসিএস, তোমার স্বপ্নের চাকরি। কিন্তু এই ডাব্লিউবিসিএস পরীক্ষা 2024 সাল থেকে মোটামুটি বন্ধ, কারণ 3-4টে গন্ডগোলের সম্ভাবনার জন্য বা 3-4টে গন্ডগোল ভ্যালিড রিজনের জন্য কিন্তু 2024 থেকে ডাব্লিউবিসিএস কিন্তু হচ্ছে না। নাম্বার ওয়ান কারণটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওবিসি। তোমরা জানো যে 66টা আর 140টা, অবশেষে সুপ্রিম কোর্ট কিন্তু 140টা সাবকাস্টকে নিয়ে ফাইনালি রিক্রুটমেন্টগুলো অনগোয়িং প্রসেসে চালাতে শুরু করেছে বা শুরু করতে বলেছে, যার জন্যই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, সাব ইন্সপেক্টরেস, কনস্টেবল সব। শুধু তাই নয়, এসএসসি এসএলএসসির পরীক্ষাও পুজোর আগে সেপ্টেম্বর মাসে কিন্তু কনফার্ম হয়ে গেছে। এদিকে আমাদের সামনে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট চলে এসেছে, তাও আবার কি নাম সমেত। তারা আবার কি করেছে, ইন্ডিভিজুয়াল স্কোর প্রকাশ করেছে। তো সবকিছু মিলিয়ে নানা রকম গুতগুতিতে ডাব্লিউবিপিএসসি এবার একটু মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে। কিন্তু মাথা নাড়াচাড়া দিয়ে উঠলেও আমরা যারাই মোটামুটি সোশ্যাল মিডিয়া ইউজ করি না কেন, সেখানে চারিদিকে একটাই রব যে ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে। কারণ ওবিসিতে একটা গন্ডগোলের রিজন ছিল, সেকেন্ড রিজন ছিল সিলেবাস পরিবর্তন হওয়া নিয়ে। রাজ্য সরকারের কাছে একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছিল, পুরনো সিলেবাসে পরীক্ষা নেবে নাকি নতুন সিলেবাস ইউপিএসসির প্যাটার্নে পরীক্ষা নেবে। কিন্তু ইউপিএসসির প্যাটার্নে পরীক্ষা নিতে গেলে তো পুরো খোল, মানে যাকে বলে সেই পুরো মানে ভোল বদল করতে হবে পুরো সিস্টেমটাকে। তো সেই রিস্কটা এবার ডাব্লিউবিপিএসসি নেয়নি। তো তারা বলেছে যে অন্তত 2024-এর পরীক্ষাটা ওল্ড মডেলেই হবে, যেটা পুরনো বেসিসে আলটিমেটলি কথা ছিল। শুধু তাই নয়, যে 2025-এও যে সেটা নতুন হবে কিনা সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি কেউ দিতে পারছে না। কিন্তু আলটিমেটলি ডাব্লিউবিসিএস পরীক্ষাটা হবে কবে, তার নোটিফিকেশন কবে আসবে, বা তার প্রিলিমস পরীক্ষাটাও কবে হবে, কারণ প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়নি। এইবারে তোমাকে বলে দিই, তার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে দুটো আবহে। একটা হচ্ছে ভোটের আবহ, আর সেকেন্ড হচ্ছে পরীক্ষা এখন আস্তে আস্তে হতে শুরু করেছে, যেহেতু ওবিসি কেসটা এখন অলমোস্ট মিটে গেছে বলেই আমাদের ধারণা। সুপ্রিম কোর্ট বলেছে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একটা নতুন বেঞ্চ গঠন করে নতুন কিছু ফরমেশন করতে, বাট সেটাও আমার মনে হয় সুপ্রিম কোর্ট মান্যতা দেবে, নতুন করে আর ঝামেলা ক্রিয়েট করবে না। তাহলে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে আসতে পারে? ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দিতে পারে, অর্থাৎ আগস্ট মাসের শেষে। তুমি বলবে যে ম্যাম আপনি এই ইনফরমেশনটা পাচ্ছেন কোথা থেকে, আর এত শিওরই বা হচ্ছেন কোথা থেকে? যে রাজ্য এতদিন ধরে পরীক্ষা নিতে পারছে না, এসএসসি পরীক্ষা গন্ডগোল করছে, প্রাইমারি নিতে পারছে না, এসএলএসসির পরীক্ষা দুদিন করে ডেট হচ্ছে, এই আজকে ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করো, এই আজকে নতুন বানাও, নানা রকমের মানে প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে পরীক্ষাটা কবে হতে পারে বা আদৌ নোটিফিকেশন আসবে? দেখো, ডাব্লিউবিপিএসসি অলরেডি সবকিছু অনগোয়িং প্রসেস শুরু করে দিয়েছে, আস্তে আস্তে তারাও কিন্তু এবার পরীক্ষা নেওয়ার কথা শুরু করেছে। মিসলেনিয়াসের মেন্স কিন্তু 31 অগাস্ট। এইবারে আমাদের যতটুকু ধারণা 2024টা যেহেতু বাদ গেছে, 2025টা আমার মনে হয় ডাব্লিউবিপিএসসি মিস করবে না। তো ও কি করবে, ভোটের আগেই অন্তত প্রিলিমসের পরীক্ষাটাও নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার তুমি বলবে ভোট তো ম্যাম সেই মে মাসে, আরে ভাই ভোট মে মাসে লাগলেও ফেব্রুয়ারি মাসের পর থেকেই, মার্চ মাসের পর থেকেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ ইলেকশন কমিশনের আন্ডারে কিন্তু বিষয়গুলো চলে যাবে, তখন কিন্তু আর নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না। তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাস্ট পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো আমাদের মনে হয় ডাব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন আসবে এই আগস্ট মাসেই। এবং তুমি ধরে নিতে পারো যে আগস্ট মাসে যদি আসে, ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করে নতুন যারা ওবিসি অ্যাপ্লাই করবে, বিভিন্ন কমিউনিটির লোকজন অ্যাপ্লাই করবে, বা আনরিজার্ভড এসসি এসটি সমস্ত ইডব্লিউ এ সমস্ত কিছু অ্যাপ্লাই করেও যদি 1.5 মাসও সময় আলটিমেটলি দেয়, আগস্ট মাস হয়ে গেল, সেপ্টেম্বরে তো সম্ভব নয়, অক্টোবরে সম্ভব নয়, নভেম্বর মাসে গিয়ে পরীক্ষাটা হওয়ার একটা সুযোগ হতে পারে। অথবা
ডিসেম্বর মাসে ওরা পরীক্ষাটা নেওয়ার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা হয়েছে। এবার এটাকে আরো কনফার্মেশন দিয়েছে, তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে অনেক 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 স্টুডেন্ট ফোরাম বা টিচার্স ফোরাম তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডেপুটেশন কিন্তু WBPSCর অফিসে জমা দেয়, বিভিন্ন আন্দোলন হয়, তোমরা জানো আমরাও অনেক সময় সেই আন্দোলনে যাই। আমাদের এডুহাব বাংলা রিসেন্টলি SSCর আন্দোলন থেকে এসেছে। তো সুতরাং সেই লাস্ট ডেপুটেশনে অনেক রিক্রুটমেন্টের তথ্য কিন্তু বেরিয়ে এসেছে, সেই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আসবে। সেখান থেকেই তথ্য উঠে এসেছে যে WBCSটা অন্তত এই বছরের মধ্যেই নিয়ে নেওয়ার চেষ্টা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো সেক্ষেত্রে আগস্ট মাসের শেষে নোটিফিকেশন, মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত যদি রিক্রুটমেন্ট বা অ্যাপ্লিকেশন চলে, তো সেক্ষেত্রে পুজোর মাসটা ব্রেক দেবে, নভেম্বর মাসও ব্রেক দিতে পারে। তো ডিসেম্বরের শেষের দিকে গিয়েই তুমি বলতে পারো যে তোমার পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু বা পরীক্ষার প্রিলিমসটা কিন্তু হতে পারে, খুব বেশি হলে ওরা 2026-এর জানুয়ারি মাসে এক্সামটা নিতে পারে। এবার তুমি বলবে যে এরকম সময় আবার প্রিলিমস হয় নাকি এত বছর? আমি কিন্তু নিজেও পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে বহুবার WBCS এর প্রিলিমস হয়েছে একদম ভরার শীতে। তো এটার পূর্ণ সম্ভাবনা আছে। তো সুতরাং একদম লেগে পড়ো, আর দেরি করো না, প্রিপারেশন করো। আমাদের এডুহাব বাংলা চ্যানেলে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে ক্লাস পাওয়া যায়। এই ভিডিওর কমেন্ট সেকশনে গেলে তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, যেখানে আমরা WBCS এর সমস্ত স্টুডেন্টদেরকে ফ্রিতে নোটস প্রোভাইড করি, ফ্রিতে ক্লাস প্রোভাইড করি। শুধু তাই নয়, আমাদের বেলঘড়িয়ার অফলাইন সেন্টার যেটা আছে এডুহাব বাংলা, তোমরা সকলে জানো বেলঘড়িয়াতে অফলাইন সেন্টার আছে, সেখানে কিন্তু WBCS এর ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে কিন্তু গত 2 মাস থেকে। সেখানে ব্যাচ রানিং, তোমাদের যদি কারোর ইচ্ছে হয় ফ্রিতে ডেমো ক্লাস করে, ফ্রিতে নোট স্যাম্পল চেক করে তুমি ভর্তি হতে পারো। তোমাদের যদি মনে হয় না আমাদের এক্সপার্টের গাইডেন্স নেই, আমরা শুধু মক দেব, আমাদের এডুহাব বাংলার অফলাইন সেন্টারে শুধু মক দেওয়ারও আমরা ব্যবস্থা করব। এছাড়াও যদি তোমার মনে হয় আমি শুধুমাত্র নোটস দেব, সেটারও আমাদের কাছে ব্যবস্থা আছে, সমস্ত কিছু। এবং ফ্রিতে তো ইউটিউব ক্লাস তোমরা পেতে থাকবে এবং ফ্রিতে নোটসও পেতে থাকবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক করতে হবে, এই ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যদি ফ্রি ক্লাস আর ফ্রি নোটস WBCS সম্পর্কে চাই, সমস্ত তথ্য নিয়ে আমরা আসবো আমাদের চ্যানেলে এবং রেগুলার বেসিসে ক্লাস দেওয়া আবার শুরু করব। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে মোটামুটি প্রিপারেশন শুরু করো। WBCS এর নোটিফিকেশন কিন্তু আসছে এই আগস্ট মাসের শেষেই, কথাটা আমার মিলিয়ে নিও। খুব বেশি হলে, কপাল খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার। আর পরীক্ষা কিন্তু এক্সপেক্টেড ডিসেম্বর, জানুয়ারি। এটাই ছিল আজকের তথ্য।